যখন দাদা ওইখানে থেকে কীর্তন মানে বন্ধ হয়ে গেল, লকডাউন মানে তো পরপর 2 সাল বন্ধ হয়ে গেল, তাহলে ঘরে মানে বুঝতে পারছো অবস্থা কি হতে পারে, শিল্পীদের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তারপর আমাদের তো অনেকেই শিল্পী ভাতাও পাচ্ছে। এইটি একটু গল্পটা মানে আমি শুনেছি আপনি নাকি এখনো পর্যন্ত শিল্পী ভাতা পান না। নাই দাদা। হ্যাঁ, তো যত অফিস মহলে লোকগুলাও আছেন, যত দাদারা আছেন, আমাদের পুরুলিয়া জেলায় নানা রকম এখন শিল্পীরা ওইগুলা দায়িত্ব দিয়ে নিয়েছেন। তো আশা করি প্রকৃত শিল্পী, যারা প্রকৃত শিল্পী তারা যদি না পায়, তবে মনে করুন আপনারাই ভাবনা চিন্তা করুন, যদি প্রকৃত শিল্পীরা যদি একটা শিল্পী ভাতা না পায় আর একটা সাধারণ ব্যক্তি যদি পায়, তাহলে কেমন লাগবে সেইটা চিন্তা করুন। হ্যাঁ, আর এমনও ব্যক্তি আছে যে বিখ্যাত শিল্পী, কিন্তু ওনাদের কোনো শিল্পী ভাতা পাওয়ার কোনো নেই। আপনি মনে হয় ইয়ে করেছিলেন, আপনার অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে আমার এখনো রিসিভ আছে, রিসিভ কপিও আছে, রিসিভ কপি আছে। আচ্ছা আচ্ছা, অফিসেও যে আমি 2-10 বার মানে যোগাযোগ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমার তো কোনো কাজে লাগে না দাদা। সবচেয়ে বড় দুঃখ আমার ওইটাই। হ্যাঁ, যে মানে নিজেকে শিল্পী না তখন মানে বহুত মনে আঘাত লাগে। একটা যদি মনে করো শিল্পী হয়ে যদি না পাই এবং একটা শিল্পী না হয়েও কেউ পায়, হ্যাঁ, তো মনটা বহুত দুঃখ লাগে। দুঃখ মানে খুবই দুঃখ। তো দাদারা লাইনে আছেন, অনেকেই দাদার নাম্বারও দিয়ে আছে। যদি কোনো সেই সৎ ব্যক্তি আছেন, পুরুলিয়া জেলায়, তাহলে দাদাকে কিভাবে শিল্পী ভাতা, এখন তো শিল্পী ভাতা অলরেডি পাচ্ছে, এখন অলরেডি শিল্পী ভাতার ফর্ম ভরা আছে। হ্যাঁ, তো আমি আশা করবো যদি কোনো দাদাকে হেল্প করি, একটু নাম্বার দেওয়া আছে দাদার, ডিসক্রিপে নাম্বার দেওয়া আছে, আপনারা দাদাকে হেল্প করুন যাতে দাদা শিল্পী ভাতা পায়। দেখুন, একটা নামী শিল্পী যদি শিল্পী ভাতা না পায়, তো নিজেকে একটু বহুত কিছু লাগছে, আঘাত লাগছে। আচ্ছা, তারপরে বলি মানে এইভাবে শিল্পীর লাইনটাই, শিল্পী ভাতাও তো পান নাই। হ্যাঁ, তখন শিল্পী লাইনটা খুব কষ্টকর, মানে লকডাউনটার সময় তো আর বলতে ইয়া আছে না, তো তখন ঘরে বসে সেটা খুব অভাবে মানে পার করাচ্ছি দাদা 2 সাল। হ্যাঁ হ্যাঁ, বটেই দাদা, 2 বছর বহুত অসুবিধা, চিন্তা ভাবনা করে গানও লিখতেছিলাম। তারপরে যখন ওই বঞ্চিত আমাকে মানে হয়ে গেলাম আমি যখন, হ্যাঁ, তখন গান লিখতেও এখন ছাড়ে দিয়েছি। আর মানে গানও তেমন কিছু করতে আমার ইচ্ছা নাই। তবে যাক, প্রোগ্রামে মানুষ দর্শকে তো আমাকে চাইছে, দর্শকে চাইছে জন্য মানে প্রোগ্রামও করা হচ্ছে। আর ওই যে আমাদের তখন লকডাউন, তো এই সৃষ্টি ধর্মালাকার যে তবলা মাস্টার, ও বাবু অনেক হেল্প করেছে। ওই যে তোর বড় লকডাউনে যে দৌড়ে আসছে, সেটাই বড় ব্যাপার, এটা বহুত বড় ব্যাপার। এমনিতে তো ঘর থেকে বেরানো বন্ধ, আসে কোন রকমে হেল্প করে গানগুলা অবশ্য ইউটিউবে, তখন রঞ্জিত দার ইউটিউবে ছাড়িয়ে যাক দর্শকের কাছে পৌঁছান দিয়েছে গানগুলা, যে দেখ এগুলা শুনেও মানুষ খুশি হবে, আনন্দ থাকবে। আমিও ওইভাবে তখন ঘরে পড়ে থাকছি। এমনও দিন পাইয়া গেছে সেই টাইমটাই যে কারো সাথে দেখা সাক্ষাৎ নাই, কোথা যাব কথা নাই, তখন যে এই আপনাদের গান গিলে তখন আসতো, সেই গান ওই কথাটা বললাম আমি, যে আপনার গান আমি শুনে মানে কাইনে ঘুমাইতাম। এমনও দিন পাইয়া গেছে আমার। যেমন দাদা, ওই যে রামায়ণ থেকে যে সুলোচনার উপাখ্যান গানটা আমি করেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা আমারও তখন ওই দশা, মানে শুয়ে মানে ওইগুলাই চিন্তা ভাবনা করছি যে আজ মনে করো কি দশাটা মানে হয়ে গেল, প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, এরপর কিভাবে চলবে, কোনো কাজ নাই, যেগুলো শিল্পীদের সব বন্ধ হয়ে গেল। তখন যেমন আমি ওই যে গানটা লিখেছিলাম, বেকুল হইয়া অতি কান্দে সুলোচনা সত্যি, হ্যাঁ, ওটা আমি সত্যিকার কান্দতে গানটা আমি লিখেছি, প্রকাশ করবো। হ্যাঁ, তো ওটা অনুসরণ করলাম। যখন মানে রাবণের সব ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে আসছে শেষ পরিস্থিতি, তখন মানে ইন্দ্রজিৎকে আর কি যুদ্ধে পাঠাচ্ছে, যার নাম মেঘনাথ। হ্যাঁ, যখন যুদ্ধে পাঠাচ্ছে, তো স্বামী স্ত্রীত্বটা ভাব অন্যরকম থাকে, তো আলাদা মনের ভিতরের কথা প্রকাশ করে যায়। তাহলে রাবণের কাছ থেকে যখন বিদায় নিয়ে আইলো, কথাটা শুনে মেঘনাথ তখন সুলোচনার কাছে যখন এসে প্রকাশ করছে যে প্রিয়া, আমি আজ যুদ্ধে যাচ্ছি। তো বলছে যুদ্ধে তো যাবে, তো আমি যে গত রাতে খুব স্বপ্ন দেখেছি, তুমি যাইও না স্বামী, আমার কথাটা তুমি একবার রাখো।
তোমার কথা আমি কি করে রাখিব? আমি মানে পিতার কথাটাই রাখিব। হ্যাঁ, পিতা আদেশ করেছে মানে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। হ্যাঁ, ওই আমার জীবন চলে যাক, চলে যাক, কোনো ক্ষতি নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছে, যাচ্ছ ঠিকই, কিন্তু আমি কিভাবে খবরটা পাবো? বলছে তুমি চিন্তা করো না, যদি আমাকে মানে আমার জীবনটা চলে যায়, হ্যাঁ, তো বলছে আমার এই দুটো কাটা হাত আসিয়ে লিখে দিবে যে আমাকে কে মারিয়েছে। বাহ, বুঝলে? তো সেটা অনুসরণ করতে করতে দাদা চোখের জল বাজাতে বাজাতে আমি গানটা লিখেছিলাম। মহাসতী সুলোচনার গান। সুলোচনা, ওটা ও মানে আক্ষেপ করে মানে কাঁদে কাঁদে বলছি। দেখুন আমার ইয়া দিকে মানে আমি করুণের বিখ্যাত ইয়া বটি আর কি আপনাকে বলবো, মানে প্রকাশ করতে পারছি না, মনে হয় আমার বড় ভক্ত নাই কে মনে হয়। তোমার তো না, তাহলে গানটা কি? গানটা তবে দেখুন, আচ্ছা 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 আচ্ছা, আরে কাঁদে শুনো ভাই বুঝি ছেড়ে গেল ছেড়ে গেল আমার স্বামী, ওখানে ছোটে ধারা ছেড়ে গেল আমার স্বামী ধনে, ছেড়ে গেল আমার স্বামী ধনে। তবে রোডেতে যাই বলে আমার যারা হাতে ওই আমি যারা হাতে তবে তাদের নামে কথা হবে, আমি লিখে দিব তোমার কাছে, তাদের নামে কথা হবে, আমি লিখে দিব তোমার কাছে। ও বলি সেই ঘটনা আজ সেই ঘটন ঘটিল দিনে, বুঝি ছেড়ে গেল ছেড়ে গেল আমার স্বামী। ও
দারুণ ছেলে দিলে আমাদের দারুণ ছেলে দিলে আমি না দিয়ে হবো না আরে দিয়ে গেলে জানা আমি না দিয়ে হবো না আরে দিয়ে গেলে জানা আমার শোক নাই সহিল এই পুরাণে আমার শোক নাই সহিল এই পুরাণে বুঝি ছেড়ে গেল ছেড়ে গেল আমার স্বামী হাই বিধি কি করিলে আরে কেন দুঃখ দিলে দারুণ ছেলে দিলে দারুণ ছেলে দিলে মহন্ত লক্ষণ ভাবে আরে জয় ছবি ভিড়বি ধামে ওরে দাস মহন্ত লক্ষণ ভাবে আরে জয় ছবি ভিড়বি ধামে বড় খন্ডাইতে ও দেখো খন্ডাইতে পারে জনে ছেড়ে গেল ছেড়ে গেল আমার স্বামী ধনে ছেড়ে গেল স্বামী। দাদা মানে যখন আমি কর্ণকুন্তিটা ছাড়িয়ে দিব না, যখন কর্ণকুন্তিটা ছাড়িয়ে দিব মানে এখন আজ না কাল তো আমাকে ছাড়তেই হোক, তখন কর্ণকুন্তিটা যখন ছাড়িয়ে দিব আশা করি মহাসতী সুলোচনাকে তুলে ধরব। একদম একদম মহাসতী সুলোচনাকে তুলে ধরব, ইয়ার যে করুণ দৃশ্য গিলা। হ্যাঁ, আর নাচটা খুব মানে লাগনি নাচেই হবে, খুব লাগনি হবে। হ্যাঁ, মেঘনাথ বধ, রাবণের সাথে কথোপকথন, এরপর রাবণের সাথে কথোপকথন করে যখন মেঘনাথ আসছে স্ত্রীর কাছে, তার মনের কথা প্রকাশ করছে, এরপর দুজনের যে করুণ দৃশ্যটা, ওখানটা মানে বিশাল ব্যাপার, সবটা তো গানের মধ্যে তুলে ধরা যায় না। এরপর ওইখান থেকে যেমন নিকুম ভিলা যজ্ঞ করছে, হ্যাঁ নিকুম ভিলা যজ্ঞ করছে, ওইখানে তো যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে। আশা করি ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আমি বীরেন্দাকে বলবো যে বলবো মানে কি আমাদের একটু আলোচনা হয়েছিল আর কি, মনের কথা তোমাকে খুঁজে বলছি যে মহাসতী সুলোচনার মানে নেক্সট আমাদের যে প্রোগ্রাম আসবে মহাসতী সুলোচনার মানে নাচ করার। তো যাই হোক, দর্শক বন্ধু আছে সবাই শুনছেও। দেখো জিনিসটা হচ্ছে কি, এই যে আমাদের কর্ণকুন্তিটা আইলো, ইয়ার পরে দেখো সেরকম একটা এই নাচটাকে তো সব দিন লোক পছন্দ করবে না, মানুষ কিন্তু একটা জায়গায় 3বার 4বারও দেখাচ্ছি, তাও মানুষের কি বলে ওইটাই দাও ওইটাই দাও। তুমি এটা তুমি করার চেষ্টা করো, একদম একদম ভালো লাগবে। এবং এই যে এই গানটা আমি করছি দাদা, শুধু আমি একাই করিনি, হ্যাঁ আমার বউয়ের থেকেও আমি বহুত হেল্প পাইছি, তোমাকে আমি বলে দিচ্ছি। এই গানটা আমরা দু স্বামী স্ত্রী মানে এটাকে আলোচনা করে গানটাকে আমরা বুঝলেন। আরো আশা করি তুমি যদি এটা মানে
সিনটাকে করো, আরো যেখানটা আরো করুণের দরকার হবে হাজার আমি হাজার তোমাকে হাজার হাজার বার কল করি একদম যখন আমি বলছি ভালো লাগবে, একদম ভালো লাগবে। একদম খুব ভালো। এটা বিহা করি মানে দেখুন হিস্ট্রিটাই, গানটা বললেন আমি সারাংশ হিস্ট্রিটা বলে দিচ্ছি। রাবণ আর মেঘনাথের প্রথমে সিন আইলো, মেঘনাথ এখন মেঘনাথকে রাবণে বলছে যে আজ তোমাকে যুদ্ধে যেতে হবে, আজ যুদ্ধে যাবার মতো সেরকম কোন মহাপুরুষ নাই, তাহলে আজকে তোমাকে তো যেতে হবে। তখন বাবার কথা অমান্য না করে ঠিক আছে আজকে আমি যুদ্ধে যাব, কিন্তু আর মরণ আছে, কিন্তু বাবার কথাটা তো টাইলতে পারছে না, পিতৃ আদেশ, কিন্তু মনের কথাটা যে স্ত্রীকে বলছে। তখন ওর স্ত্রী রাইতির কুস্বপ্ন দেখেছে, মহাসতী ও কেনে নাই দেখবে অবশ্যই ও আর স্বামীর চরণ ছাড়া জানেই না। হ্যাঁ তার কাটা হাতে যে লিখে দিয়ে আসছে যে কার হাতে মৃত্যু হয়েছে, তাইলে ও কম বড় সতী ছিল। ভালো হ্যাঁ তো যাই হোক, মানে এই যে গল্পটা বলতে বলতে মানে কেমন জানা আমি এই নাচ লেখছি সেরকম মানে আপনাকে 1000 বার ফোন করবো এই নাচটা একদম কোনো চিন্তা নেই।